অপেক্ষার সময় শেষ। 11 জুন 2026। আজ থেকে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই ম্যাচের পেছনে আছে এমন কিছু গল্প যা আপনাকে অবাক করবে। শুনুন এই গল্পটা। 1986 সালের বিশ্বকাপে এই একই আজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে খেলেছিলেন জাভিয়ার আগুইরে, আর বেলজিয়ামের হয়ে খেলেছিলেন হুগো ব্রুস। 40 বছর পর এই দুজন এখন কোচ হিসেবে আবার সেই একই মাঠে মুখোমুখি, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। আরেকটি চমকের তথ্য, 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা কোন দুই দলের মধ্যে হয়েছিল? দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো। সেই ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছিল। আর 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও সেই একই দুই দল। এবার কে প্রথম জয় পাবে? এই মাঠটি সম্পর্কে একটাই কথা বলবো। আজটেকা স্টেডিয়াম পৃথিবীর একমাত্র মাঠ যেটি 3টি আলাদা বিশ্বকাপে ম্যাচ আয়োজন করেছে। 1970, 1986 এবং এবার 2026। ফুটবলের ইতিহাসে এই মাঠ একটি কিংবদন্তি। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় একটি অসাধারণ দৃশ্য দিয়ে। আজটেকার পুরো মাঠ জুড়ে ঐতিহ্যবাহী মেক্সিকান পেপেল পিকাদো শিল্পকর্ম। কাটা কাগজের ঐতিহ্যবাহী এই মেক্সিকান শিল্পকলায় তৈরি হয় বিশ্বকাপ ট্রফির আকৃতি। এই দৃশ্য দেখে 83,000 দর্শক নিঃশ্বাস বন্ধ করে ফেলে। মঞ্চে উঠল মেক্সিকোর কিংবদন্তি রক ব্যান্ড মানা। সারা স্টেডিয়াম কাঁপতে শুরু করল। তারপর একে একে পারফর্ম করলেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা, লিলা ডাউন্স, লস অ্যাঞ্জেলেস আজুলেস। আন্তর্জাতিক তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও পারফর্ম করলেন। পুরো বিশ্ব থমকে গেল। এটাই এই বিশ্বকাপের সবচেয়ে অনন্য বিষয়। ইতিহাসে প্রথমবার 3টি আলাদা দেশে একসাথে 3টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হল। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস। 3টি মঞ্চ, 3টি সংস্কৃতি, একটি বিশ্বকাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে 2040 মিটার উপরে মেক্সিকো সিটি। এই উচ্চতায় বাতাসে অক্সিজেন কম, প্রতিটি দৌড় কঠিন হয়, প্রতিটি শ্বাস ভারী হয়। এই মাঠে বিদেশি দল খেলতে এলে শেষ 20 মিনিটে ক্লান্তি আসে। এটাই মেক্সিকোর সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপের অফিসিয়াল বল আদিদাস ট্রিয়ান্ডা সেন্টার স্পটে রাখা হলো। রেফারি আসলেন, দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হলেন। 83,000 মানুষ নিঃশ্বাস আটকে রাখলেন। এখন মাত্র একটাই প্রশ্ন, এই বিশ্বকাপের প্রথম গোল কে করবে? Mexicanos al grito de guerra, el acero aprestad y el bridón. Cosi si que leli África. Malupa gañisu tumolo ayo. জাতীয় সঙ্গীত বাজছে। মেক্সিকোর খেলোয়াড়রা হাত বুকে রেখে গাইছেন নিজেদের দেশের গান, আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা গাইছেন তাদের গান। দুই দলের চোখে একই আলো। এটাই বিশ্বকাপ। এই মুহূর্তটির জন্য বছরের পর বছর অপেক্ষা। মেক্সিকো ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 15 নম্বর। 3টি ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছে মেক্সিকো, 1970 এবং 1986-এ। দুইবারই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে। এবার তারা আরও দূরে যেতে চায়। রাউল খিমেনেস, বয়স 34, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ফুলহ্যামের হয়ে খেলছেন। মেক্সিকোর জার্সিতে গোল 44টি। এই বিশ্বকাপে মাত্র 9টি গোল করলেই হবেন মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নিজের ঘরের মাঠে এই স্বপ্নটা পূরণের সুযোগ এসেছে তার। গিলবার্তো মোরা, বয়স মাত্র 17 বছর, কিন্তু ইতিমধ্যে একটি বিশ্ব রেকর্ড আছে তার নামে। 2025 গোল্ড কাপের ফাইনালে তিনি হলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি একটি কন্টিনেন্টাল ফাইনালে শুরু থেকে খেলে জিতেছেন। মাত্র 17 বছরে এই রেকর্ড। তিনি থাকলে মেক্সিকো প্রতিপক্ষের যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারে। তার উপস্থিতিটাই মাঠে একটা বার্তা। এই পথ দিয়ে যাওয়া যাবে না। মেক্সিকো কোচ হাভিয়ার আগুইরে খেলান 4-3-3 ফরমেশনে, যেটি প্রয়োজনে 4-2-3-1 হয়ে যায়। সামনে থাকবেন জিমেনেস, পেছনে নিয়ন্ত্রণ করবেন আলভারেস। আর ঘরের মাঠে 83,000 দর্শকের চিৎকার এই ট্যাকটিক্সকে আরও শক্তিশালী করবে। কিন্তু মেক্সিকোর একটি বড় দুর্বলতা আছে। প্রথম গোলকিপার লুইস মালাগন মার্চ মাসে আঘাত পান এবং এই বিশ্বকাপে নেই। তার বদলে 25 বছর বয়সী রাউল রাঞ্জেল প্রথমবার বিশ্বকাপে দাঁড়াবেন গোলের সামনে। তিনি কি এই চাপ সামলাতে পারবেন? দক্ষিণ আফ্রিকা, বাফানা বাফানা মানে ছেলেরা ছেলেরা। ফিফা র্যাঙ্কিংয়ে 60 নম্বর। কিন্তু র্যাঙ্কিং দেখে ভুল করলে চলবে না। তারা কোয়ালিফাইংয়ে নাইজেরিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে এসেছে। আর 2010 বিশ্বকাপে এই মেক্সিকোকেই ড্র করিয়েছিল। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় অস্ত্র তাদের গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। 60-এর বেশি ম্যাচ খেলেছেন জাতীয় দলে। 2023 আফগানে এক ম্যাচে একাই 4টি পেনাল্টি সেভ করেছিলেন। মেক্সিকো তাকে হারাতে পারলেই ম্যাচে এগিয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড় লাইল ফস্টার। বার্নলির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। জাতীয় দলে 30 ম্যাচে 10 গোল।
তার গতি এবং ড্রিবলিং মেক্সিকোর ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হবে। দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস 5 বছর ধরে এই দলকে গড়েছেন। তাদের কৌশল হল গভীর রক্ষণ করে দ্রুত পাল্টা আক্রমণ। মেক্সিকোর বিরুদ্ধেও এই কৌশল কাজে লাগানোর চেষ্টা করবে তারা। ব্রুস বলেছেন এটাই তার শেষ চাকরি। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ইতিহাস দেখলে বোঝা যায় এই ম্যাচ সহজ নয়। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা ড্র করেছিল। এবার মেক্সিকো ঘরে, উচ্চতার সুবিধায়, দর্শকের সমর্থনে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সহজে হার মানবে না। এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই হবে দুটি জিনিসের মধ্যে: মেক্সিকোর উচ্চতার সুবিধা বনাম দক্ষিণ আফ্রিকার সংগঠিত রক্ষণ। শেষ 20 মিনিটে যখন অক্সিজেন কমবে, তখন দক্ষিণ আফ্রিকা কতটা টিকে থাকতে পারবে সেটাই দেখার। মেক্সিকোর একটি ভয়ঙ্কর অভিশাপ আছে। 1994 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে তারা শেষ 16 বা কোয়ার্টার ফাইনালেই থামে, একবারও সেমিফাইনালে যায়নি। এই অভিশাপ ভাঙা এবার মেক্সিকোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো, 1-1 গোলে ড্র। 16 বছর পর আবার সেই একই দুই দল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি এবার ভিন্ন গল্প লেখা হবে? এখন আসুন এই বিশ্বকাপের সবচেয়ে অবিশ্বাস্য তথ্যটি শুনুন। 1986 সালের বিশ্বকাপে এই আজটেকা মাঠে মেক্সিকোর হয়ে খেলেছিলেন জাভিয়ার আগুইরে। সেই ম্যাচে বেলজিয়ামের হয়ে খেলেছিলেন হুগো ব্রুস। 40 বছর পর সেই একই মাঠে তারা দুজন এখন প্রতিদ্বন্দ্বী কোচ। এর চেয়ে নাটকীয় গল্প কি হতে পারে? সব বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট, মেক্সিকোর সুবিধা বেশি। ঘরের মাঠ, উচ্চতা, শক্তিশালী দল এবং 83,000 দর্শকের সমর্থন। কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব কঠিন প্রতিপক্ষ। তারা সহজে গোল খায় না। এই ম্যাচ কঠিন হবে। আমাদের ভবিষ্যদ্বাণী: মেক্সিকো জিতবে 2-0 গোলে। জিমেনেস প্রথমার্ধে গোল করবেন। মেক্সিকো 2-0 সাউথ আফ্রিকা। দ্বিতীয়ার্ধে মেক্সিকো আরেকটি গোল জোশ করবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচ লড়াই করবে। কমেন্টে লিখুন আপনার ভবিষ্যদ্বাণী কি। এই পর্বের সব ভিজুয়াল তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সিনেমাটিক মান অনুসরণ করে। আপনার পণ্যের জন্য এই একই মানের ভিডিও সম্ভব। ইকম ভিজুয়াল সলিউশনস, বাংলাদেশের প্রিমিয়াম সিনেমাটিক ভিজুয়াল এজেন্সি। ডারাজ, ফেসবুক শপ বা অ্যামাজনের জন্য প্রফেশনাল প্রোডাক্ট ভিডিও, লিংক নিচে। পরের পর্বে আমরা দেখব দ্বিতীয় ম্যাচের বিশ্লেষণ, কানাডার ঘরের মাঠে প্রথম ম্যাচ। আর আমরা জানতে চাই, মেক্সিকো কি সত্যিই 2-0 গোলে জিতবে? আপনার মতামত কি? কমেন্টে আপনার স্কোর ভবিষ্যদ্বাণী লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশ্বকাপের প্রতিটি আপডেট, প্রতিটি ম্যাচ বিশ্লেষণ, প্রতিটি শক ফ্যাক্ট সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর যে বন্ধু বিশ্বকাপ ভালোবাসে তাকে এখনই শেয়ার করুন। পরের পর্বে আবার দেখা হবে।